আমি আরো দুজন সাথে নিয়ে আমি মডেল স্কুলের সামনে ওখানে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে 10-12 জন এসে আমাকে বলে যে জসীমউদ্দিন না, বললাম হ্যাঁ। এই বলে আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পিছনের থেকে অনেকে আমার উপরে এলোপাথারি আঘাত করে। তো আমি তাদের কাউকে চিনি না যে তারা কেন আমাকে হামলা করলো। হামলা করতে করতে এক পর্যায়ে তারা বলে, মানুষজন ভিড় দেখে তারা বলে যে ওরা চাঁদাবাজদের পিটাচ্ছে। এই কথা বলে তারা আমাদের উপর হামলা চালায়। আমাদের মাঝখান থেকে বের করে নিয়ে হঠাৎ করে এলোপাতারি মার শুরু, দুজনকে। এই এলোপাতারি মার শুরু হওয়ার পরে মানে তাদের একটাই কথা, যে তোরা ভার্সিটির বাইরে কী করিস, ভার্সিটির মধ্যে থাকি, এই টাইপের কথাবার্তা। এবং এই মারামারির অবস্থায় আমাকে তো ওইভাবে ওরকম চেনে না তারা, তো এবং আমাকে জিজ্ঞেস করছিল, এই তুই কাদের সাথে, ঠিক আছে। তো আমি ওদের কথায় কর্ণপাত না করে আমি জসিমকে দ্রুত ওর মধ্যে থেকে বের করে আনার চেষ্টা করি এবং এনে রিক্সায় উঠাই। এরপরে সাইদুলকে ওরা মারতে মারতে আরেক দিকে নিয়ে গেছে। তো ওই দিক থেকে সাইদুল দৌড়ে রিক্সায় উঠে আমরা প্রথমে এসপি অফিসে যাই। এসপি অফিস থেকে পরে আমরা এই সদর হাসপাতালে উপস্থিত। সারা বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও গোপালগঞ্জ আসলে সেই ফ্যাসিস্ট রয়েছে, ফ্যাসিজমের যে আখড়া সেটা এখনও গোপালগঞ্জে বিদ্যমান। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি, আমরা যারা আন্দোলনের সাথে ছিলাম, ফ্যাসিস্ট মুক্তের সাথে ছিলাম, একটা ন্যায্য দাবি নিয়েছিলাম রাজপথে, এটা আসলে এক পক্ষ বা একটি গোষ্ঠী গোপালগঞ্জের বা একটি মহল ভালোভাবে নেয়নি। তারা এখনও আমাদের উপর রাগ, ক্ষোভ, আক্রোশের জায়গা রয়েছে তাদের, যার কারণে বারবার আমাদের উপর হামলা হয়েছে, বারবার হামলা হচ্ছে। প্রতিনিয়ত আমরা হুমকির ভিতরে আছি।